নাউজুবিল্লাহ বলে, তার মানে ভাবতে হবে ঈমানের নূর নাই আপনার। ইউটিউব আর ফেসবুকে ওই নবী পাকের বিরুদ্ধে নোংরা নোংরা শব্দগুলিকে শুনতে হতো। কে বলে দিল নবী পাক রাখাল, কে বলে দিল নবীরা ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলে। सेरा से भी आगे कौन गया, सेरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तौक़ीर शाह उमर, क्या है तौक़ीर शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम। सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से ये जाकर कह दे, महबूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, নামাজি হয়ে যান শরীয়তের মধ্যে। ইউটিউব আর ফেসবুকে ওই নবী পাকের বিরুদ্ধে নোংরা নোংরা শব্দগুলিকে শুনতে হতো না। ভুল বলছি? ইউটিউবে ফেসবুকে নবী পাকের সামনে বিয়াদবিমূলক আলোচনা আছে না? না। কে বলে দিল নবী পাক রাখাল, কে বলে দিল নবীরা ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না। এক একজন এক এক রকম শব্দ চয়ন আমার নবীর ব্যাপারে। আপনি নবীর ইজ্জত জানেন? আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন।
আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব আপনাকে গার্ড দেওয়া লাগবে না আপনাকে যে আপনার সাহাবারা গার্ড দিয়ে নিয়ে যায় গার্ড দিতে হবে না মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব জোরে বলো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর সঙ্গে টুকটুক করে চলে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যান পিছনে চলে যান ডান দিকে যায় বাঁ দিকে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে যায় ঘেঁষে ঘেঁষে যায় ও যুবকেরা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন ও সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে আমার এসো না এত ঘেঁষে ঘেঁষে যেও না এত পাশে পাশে এসো না আমি নবী সামনের দিকে একটু এগিয়ে যাও পিছনে পিছিয়ে যাও ডান দিকে সরে যাও বাম দিকে সরে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন ও সাহাবারা ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবকে আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে গোল করে ঘিরে হেঁটে হেঁটে যেতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এত ঘেঁষে ঘেঁষে আসো আমি নবী আমার কাছে এত ঘেঁষে ঘেঁষে যেও না একটু দূরে দূরে যাও সামনে এগিয়ে যাও পিছনে পিছিয়ে যাও ডান দিকে দূরে যাও বাম দিকে সরে যাও জানো আমার এই কাছে জায়গাটা জানো ফাইন্না হাযা মাকামুল মালায়েকা আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জোরে বলো আমার নবীকে ফেরেশতারা ঘিরে নিয়ে যেতে জোরে বলবেন না সুবহানাল্লাহ এত মাকাম আল্লাহ পাক আমার নবীর আল্লাহ করেছে এত দরজা আল্লাহ আমাদের নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে সুবহানাল্লাহ বলবেন না এরা আমার নবীর শানই বোঝে যদি নবীর আদব নবীর শান জানতো ফেসবুকে আমাদের করে বেয়াদবিমূলক শব্দ চয়ন ভিডিওগুলি দেখতে হতো ঠিক না ভুল বলছে নবীর শানে যাররা পরিমাণ কেউ যদি বেয়াদবি করে সব আমল ধ্বংস হয়ে যাবে কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিয়েছে আনতাহবাতা আমালুকুম এ দুনিয়ার তোদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন তোমরা কিছু বুঝতে পারবে না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে কথা বলো আমার নবীর সামনে তোমাদের কথাটা শব্দটা জোরে করো না কি হবে আমল ধ্বংস হয়ে যাবে বুঝতে পারবে না নবীর শানে যাররা পরিমাণ বেয়াদবি করলে তার আমল আল্লাহ ধ্বংস করে দেবে কত আমল আপনি করবেন কিসের আপনি আমলের অহংকার দেখাচ্ছেন আস্তাগফিরুল্লাহ ইবাদতের আবার অহংকার হয় ইবাদতকারীরা বিনয়ী হয় ইবাদতকারীরা বিনয়ী হয় ইবাদতকারীরা অহংকারী হয় অহংকার তো ইবলিশের একটা পরিচয় হিমাগতি অহংকার ওটা একটা ইবলিশের পরিচয় ইবলিশ অহংকার করেছিল ফেরেশতারা অহংকার করে না ইবলিশ কি বলল না না আমি আদম আলাইহিস সালামকে সিজদা করব না হুকুমটা কার হুকুম হলো আল্লাহ উসজুদু লি আদম উসজুদু সাজাদা উসজুদু লি আদম
আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের মধ্যে হয়ে গেল। আল্লাহ এই হুকুমটা ইবলিস মানল না। আল্লাহর হুকুম আমার আল্লাহ পাকেরই তো হুকুম আমার নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীকে নিবংশ বলতো, আমাদের নবীকে কাফেররা নিবংশ বলতো। আল্লাহ পাকের তার পছন্দ হয় না। কোন কাফেররা নবীকে দেয় বেঈমান মুশরিক, সাহাবারা কিন্তু আমার নবীকে জান দিয়েই ভালোবেসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যুবাইর ইবনে আওয়াম আমার নবীর নিজের ফুফুতো ভাই, মাত্র 15 বছর বয়স। জানার হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালুর উপর শুইয়ে জানাকে প্রহার করেছিল। তারপরও বলছে মক্কা বেদিন বেঈমান মুশরিকেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা আমার মুজবে না। জোরে বলে, আজকে ভালোবাসায় বলা গেল না। মুসলমান হলেন সিদ্দিক আকবরের পরের দিনই গিয়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী জানার সামনে বলেছেন, যুবাইর তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ারটা উঁচু করেছে। তোমার আগে কেউ তলোয়ার তুলতে পারে না। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একদিকে একা একদিকে 1000, তারপরও উনি একা আল্লাহ পাক উনাকেই জয়ী করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ বললেন। 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কম বেশি 14 হিজরি ওনার জামানায় মিশর ফতেহ হলো, বাইতুল মুকাদ্দাস ফতেহ হয়ে গেল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব নিয়ে গেলেন মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখতেন ওমর ফারুককে, হুজুর এদের সৈন্য অনেক, যদি আরো কিছু পাঠাতেন। ফারুক আযম 4000 সৈন্য পাঠিয়েছিলেন, আর চিঠিতে লিখলেন প্রত্যেক 1000-এর সাথে এক একজন করে পাঠিয়েছে। এই যে 4 জনকে পাঠিয়েছে, এই এক একজন একাই আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে তিরমিজি শরীফে একটা রওয়ায়াত এসেছে, আমাদের নবী বলে লা ইয়ানবাগি লিকাওমিন ফীকি আবু বকরিন আয়া উম্মুহু গায়রু। নবী বলে কোন দল কোন কওম কারোর জন্য উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। আমার নবী বলে যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্বটা আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলো, যিনি আমার নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছিলেন। দ্বিতীয় আর কোন সাহাবার নাম আপনি দেখাতে পারবেন না, একটাই নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনিয়া আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে, কি আবি দাহদা এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় যিনি নিজের সম্পত্তিগুলোকে বিলীন করে দিয়েছিলেন। জানা মদিনা শরীফে একটা খেজুরের বাগান ছিল, বড় দামি, যে বাগানটায় 600টা খালি খেজুরের গাছ ছিল। মদিনা শরীফে সবথেকে উন্নত মানের খেজুর হতো ওনার বাগানে, আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া খুব মূল্যবান। নবী পাক যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, একটা মিষ্টি পানির কুয়া ছিল বীরে রোমা, বীরে রোমা, যেটাকে বলা হয় বীরে উসমান, বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই কুয়াটা ছিল ইহুদির কবজায়। সাহাবারা পানি নিতে গেলে দিত না, ফিরিয়ে দিত। অনেক সময় পানি দিল টাকা দিত। সাহাবারা নবী পাকের দরবারে বিচার দিনে, হুজুর একটু ব্যবস্থা করে দেন। নবী পাক নববী শরীফে বলে, কেউ আছো বীরে রুমাটা কিনে আজাদ করে দেবে। যে বীরে রুমা কিনবে আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় দুনিয়া থেকে 3 বার আল্লাহ জান্নাত কিনেছে, ওটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানার সামনে বলেছেন, ওসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহ পাকের আল্লাহ পাকের জান্নাতের বন্ধু, তুমি আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আলা মাকাম দিয়েছে, বীরে রুমাটা উনি কিনে আজাদ করেছে। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে একটা
মূল্যবান খাজুরের বাগান, 600টা খালি খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। নবী পাকের একজন এতিম গরীব সাহাবী, যাদের একটা ছোট্ট বড় খাজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেছিল, ওনার নাম ছিল আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় হযরত আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দেন। কোন কোন বর্ণনা এসেছে ওই গাছের খাজুর ওই নবী পাকের এতিম সাহাবীর বাগানে পড়লে বাচ্চারা তুলে তুলে খেলে, ওই বাগানের পক্ষ থেকে এসে মুখে আঙুল ভরে খাজুর বার করে নিয়েছে। নবী পাকে এতিম সাহাবী বললেন গাছটা দিয়ে দেন। উনি বললেন হবে না, কিছু টাকা হলো না, আমি গরিব মানুষ, যদি গাছটা আমাকে দিতেন আমার বাগানটা সুন্দর করতাম। উনি বললেন হবে না। মনের দুঃখ, মনের কষ্ট, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একটু বলেন, হুজুর একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ডাকো আমার আবু লুবাবাকে। ডাকা হলো, নবী বলেন এই আবু লুবাবা, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়া দিয়ে মাফ চাই। হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি। নবী পাক কিছুক্ষণ পরে বলেন তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বললেন না? তারপরে উনি বলছেন হুজুর আমি দেব না। কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহ পাকের জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছে ছিমো টপকাতে এত সময় লাগবে। উনি বললেন হুজুর আমি দেব না। নবী পাকের দরবার থেকে উঠে গেলেন, ওই দরবারে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর আমি যদি ওই গাছটা কিনে দিই, আল্লাহর জান্নাতে ফলওয়ালা খাজুর গাছটা আমি পাবো হুজুর? নবী হেসে বলে এই আবু দাহদা, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমার বার হয়ে গেলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। হে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমায় বিক্রি করে দেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। হে আবু দাহদা, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তো আমি বিক্রি করব না, হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। এই আবু লুবাবা, আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, এই খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও যুবক হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসা করলেন, হে আবু দাহদা সত্যি কি আপনি দিয়ে দেবেন? সত্যি কি আপনি দিয়ে দেবেন? আমি আবু দাহদা সত্যি দিয়ে দেবো, ওই গাছটা আমায় বিক্রি করে দাও। ও যুবক গোটা বাগান খানা দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক আল্লাহ নবী সালামে জবাব করা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু দাহদা আল্লাহ পাকের জান্নাতে ওই খাজুর গাছটা কি পাবো হুজুর? আপনার এতিম সাহাবীকে খাজুর গাছটা দিয়েছি হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাহদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সরিয়ে দিয়েন। ও বাবা আবু দাহদা আল্লাহ
পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে হৃদায়ন লিয়াবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকে হৃদায়ন লিয়াবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা বিদাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ তুমি কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবে দাদা, জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী পাক দুনিয়া থেকেই দেখতে পাচ্ছি। যদি বলে গাছ কটা কিনলো, দিল কটা? 600টা গাছের বিনিময়ে একটা গাছ। 600টা গাছের বিনিময়ে, শুধু গাছ না, একটা মিষ্টি পানির আবার কুয়া, আবার একটা বড় বাড়ি। গতকাল মসজিদে শুক্রবার আপনাদের এলাকায় মসজিদে জুমার দিন বাক্স ঘরের সামনে কথা বলে না, এটা হ্যাঁ গো, কিছু একটা বলতে চাচ্ছি। বলে আপনাদের মসজিদে জুমায় সামনে বাক্স ঘরে ঘরে বাক্স ঘরে ঘরে। এখানে অনেক মসজিদ কমিটি, মসজিদ এই তো মাদ্রাসা, পাশে মসজিদ, সামনে আসতে সামনে মসজিদ, এই মাদ্রাসা, এই মাদ্রাসা কমিটিতে জিজ্ঞাসা করে জুমার টাকাগুলো যখন এক জায়গায় জড়ো করে গুছোই, ওর মধ্যে 2-5টা 7টা ছেঁড়া নোট বার হয়। কথা বলে না, সত্য না মিথ্যা বলে? যদি বলে মিথ্যা বলেছি বলেন কে উঠে, আমি সবার সামনে কান্দন, আমি অন্যায় স্বীকার করে নিচ্ছি। যদি বলে সত্য, যে দিয়েছেন তওবা করে। লজ্জাও লাগলো যেই ছিনা টাকাটা সমাজের মুসাফির নাই না, ওই ছিনা টাকাটা মানি ব্যাগে সাইড পকেটটায় ঢুকিয়ে রেখে দে, শুক্রবারে মসজিদের বাক্সয় দেবে। আহা, পারলেন? বলেন ঠিক বলছে না ভুল বলছে? যদি নাই দিল, সমাজের মসজিদগুলিতে ছেঁড়া নোটগুলি আসলো কোথা থেকে? বলেন ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনি। সমাজে মুসাফির তো ছিনা নোট নেবে না, কেউ নিল না, চাওয়ালা নেবে না, খাবারের দোকান নাই না, বাসে ট্রেনে কেউ নাই, মুসাফিরও না। চাচা কি দিলে গো? ছেঁড়া দিলে, ভালো পানা দাও, গরিব মানুষ ছেঁড়া দিলে পাল্টে দাও না নোটটা চাচা, ওটাকে রেখে দিয়েছে। কেউ যখন নিল না, বলে মসজিদের বাক্স তো আছে, জুমার দিন দেবো। কি ঈমান আমাদের তৈরি হয়েছে। কাকে ধোঁকা দিলে, কাকে ধোঁকা দিলে, কাকে কাকে? আল্লাহ পাককে ধোঁকা দিয়েছে। মসজিদটা কার? বাইতুল্লাহ, ওটা আল্লাহর ইবাদতের জায়গা। মসজিদ সিজদা থেকে মসজিদ হয়েছে, আল্লাহর ইবাদতের জায়গায় ছিঁড়া নোট দিলেন। যুবক, কায়ামতে যদি আল্লাহ আমাদের আমল নামা ছিঁড়া আমল নামা দেয়, নামাজ এই ছিঁড়া, জুরা ইবাদত, রোজা রোজাটা ইবাদত, জুরা রোজাটা ছিঁড়া রোজা, মানে নিয়তে গন্ডগোল। ভালো রোজা নিয়ে আয়, পারবো কিয়ামতে ভালো নামাজ, ভালো রোজা, ভালো ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের? ছেড়ানোটা মসজিদে আসলো কি করে? বলেন মিথ্যা যদি বলে থাকি বলেন না মিথ্যা বলছি, আমি অন্য সেটা বলে নিচ্ছি। আর সত্য বলে তওবা করে। ধোঁকা দিতে, ধোঁকা দিয়ে, ধোঁকা দিয়ে, ধোঁকা দিয়ে, বিয়াদবি করে, বিয়াদবি করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আমরা বিয়াদবি শুরু করে দিচ্ছি। ভয় লাগে না? এইসব বিয়াদবিগুলো আমাদের করতে আর ভয় লাগে না? যে আল্লাহর ঘরে মসজিদে ছিনাটা দেব, আল্লাহ না জানে কি বিয়াদবি হয়ে গেল আমার। ভয় লাগছে না? এত গুনাহ করে ফেলছে, আযাব গজব কিছু মনেই হচ্ছে না। ব্যাপার কবর, যেন 3 বার ঘুরে এসেছে কবর থেকে। কবর কোনো ব্যাপারই না, যেন আগে 3 বার কবরও গিয়েছে।
এলাকায় কারো কবর খুললে এলাকায় কবরস্থানে গিয়ে ওনাকে মাটি দেবার একটু আগে গিয়ে যখন কবর কমপ্লিট হবে একবার কবরে নেবে, পবিত্র থাকলে কবরে নেবে, একবার হাতটা লম্বা করে শুয়ে দেখবেন কি হচ্ছে কাজে। নতুন তো শূন্য মজা কবরে একবার শুয়ে দেখবে, কবর খোঁড়া হয়ে গেলে ওই কবরে একবার শুয়ে দেখবে কেমন মনে হচ্ছে। এত আমাদের আল্লাহর রাসূলকে আস্তাগফিরুল্লাহ ভালোবাসা এতটা দূরে সরিয়ে দিয়েছি, এগুলো করতে কিছু মনেই হচ্ছে না। এত ধোঁকা দেয়া, না হলে মানুষ হজে যাওয়ার নাম করে চিটিংবাজি করে। কথা বলছেন না? যদি আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতো মানুষ উমরায় নিয়ে যাওয়ার নামে আবার চিটিংবাজি করে। 2 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে সব ফোনে ফেসবুকে অ্যাড দিয়ে দিচ্ছে 50,000 করে জমা দাও, 7,000 জমা দাও। ও বাবা, আমার সামনে হয়েছে, আমার সামনে টিকিট দিয়েছে, যা ভিসা দেয়নি, ওর উপর আল্লাহ লানাত। হজে যারা যায়, উমরায় যারা যায়, কার মেহমান বলেন তো? আল্লাহ রাসূলের মেহমান। তুমি আল্লাহ রাসূলের মেহমানদের সঙ্গে বেয়াদবি করেছো। যেখানে যতটা রহমত সেখানে ততটা গজব মরে যাবে। যেখানে দোয়া যত তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদদুয়াটাও তত তাড়াতাড়ি কবুল হয়, মনে রাখবে। হজ আর উমরার নামে আমাদের সমাজে চিটিংবাজি শুরু হয়েছে। 50,000 60,000 উমরার জন্য নিয়ে আমরা টিকিটটা দিয়েছে জাল। আমি সাক্ষী, নবীর মেম্বারে বলছে, বুঝু অবস্থায় বলছে আমি সাক্ষী। ভিসা দেয় সব থেকে গাড়ি ঘোড়া নিয়ে রেডি হয়, বলে এয়ারপোর্টে গিয়ে দিচ্ছি। সব আত্মীয় স্বজন দিল্লি এয়ারপোর্টে 2-4 ঘন্টা ওয়েট করি, সে তো আসে না। চিটিংবাজ আল্লাহ লানতের উপরে ফোন করছে, হচ্ছে না, অনেক কষ্ট। বাবা 6 লাখ টাকা যদি এক্ষুনি দেন তো চেষ্টা করে দেখছি। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, কি শুরু হয়ে গেল। নিজেরাই যদি কাবা শরীফের ইজ্জত এভাবে নষ্ট করি, নিজেরাই যদি নবী পাকের দরবারের ইজ্জত এভাবে নষ্ট করি, সম্মান দেবে কে? বলেন আপনি আমাকে বলেন, ইজ্জতটা দেবে আল্লাহ। ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন নবী, একটাই কারণ, আমাদের অন্তর থেকে আল্লাহ রাসূল ভালোবাসা কমে গেছে। ভালোবাসা যদি থাকতো এই অন্যায়গুলো আমাদের দ্বারা হতো না। প্রেম কমে গেছে, প্রেম। মসজিদে প্রতি টান নাই, ভালোবাসা কিচ্ছু নাই, নোংরালি ব্যস্ত ছেলেগুলো। এখন বুড়ো গুলো পাগলামি শুরু করেছে। বুড়ো বয়সে ছেলে বাপ বসে আছে, মাঝে মাঝে খবর দেখে ফোন কিনে দিয়েছে। ও বাবা, খবর দেখা দূরের কথা, দিন রাত বসে বসে গান দেখছে, সিনেমা দেখছে। বুড়ো বয়সে ভীমরতি ধরে চলে যায়। আস্তাগফিরুল্লাহ বলে যাবো, নামাজ কালাম পড়ছিল, ছেলেটা দিল, বাবা এক বসে আছে, বাবা একা বসে আছে, ফোন দে বাবা, নেটটা মেরে দিল। ও বাবা, কুরআন শরীফ শোনার জায়গায় বাদ দিয়ে দুপুরবেলা বসে বসে ভাত খেয়ে কানে হেডফোন দিয়ে 2 ঘন্টার একটা লাগিয়েছে। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ লানাত। সমাজগুলো আমাদের ধ্বংস। হাসির জিনিস বলেন আপনাকে, সানাউল্লাহ সিদ্দিকী মজাক করতে আপনার কাছে আসেনি। আপনি মজাক করছে আপনার সাথে, ফাজলামি জায়গা না এটা। মানুষ এখানে বসে আল্লাহ রাসূলের পাগল হয়ে যায়। ঠিক বলছি না? পাগল হন, পাগল হন, পাগল হন। আদব নয় আমাদের মধ্যে, আমরা বেয়াদব তৈরি হয়ে গেছি। সাহাবাদের আদব সিয়াসতের কিতাবে এসেছে। আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর নিজের চাচা। জানাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী পাকের চাচা, আপনি বড় না নবী বড়? ওহ, কি আদবের জবাব! বড় তো নবী। সুবহানাল্লাহ বলবেন, বড় তো নবী। খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেছে। বড় তো আমার নবী, চলে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের চাচা একটা ঘর করেছেন, ছাদ দেওয়া বাড়ি, একতলা ঘর করেছে। আমার নবীকে ডাকলেন, সরকারে দো আলম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার ঘরে একটু যেতেন। নবী পাকের চাচা ভাইপোকে নবী পাককে দাওয়াত করলেন। নবী পাক গেলেন, চাচা জানের ছাদালাও ঘর দেখলে, দেখে বললেন, চাচা জান ঘর করেছে, বাড়ির ছাদের পানি বার হবার রাস্তা করেন নাই, ড্রেন। ওই বাড়ির ছাদের পানিটা পড়ার জন্য পাইপটা আমাদের নবী পাক নিজে হাতে লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? আমার নবী পাক বিশাল শরীফ লাভ করলেন, আবু বকর সিদ্দিক বিশাল শরীফ লাভ করলেন, খেলাফতটা চলছে উমরে ফারুক, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু।
ওনার জামানায় সাহাবারা ওনার কাছে থেকে শিকায়াত করলেন যে আমার নববী শরীফে নামাজের জন্য আসি, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির পাশ থেকে আসি, ওনার বাড়ির পানি, বাড়ির ছাদের পানি, বাড়ির পানি ওই রাস্তায় পড়ে রাস্তাটা কাদা হয়ে যায়। একটু যদি ওনাকে বলতে ড্রেনটা যদি আরো তিনটে দিকের মধ্যে কোন একটা দিক করতে, পাইপটা ঘুরিয়ে, তাহলে রাস্তার কাদা হতো না। মাদ্রাসায় আসার জন্য যদি ওই গেটের কাছে কাদা হয়, ওই গেটের ঢোকার মুখটাই কাদা, একটু সাইডটাই কোন না রে, কথা বলে না। বাড়ির পাশ থেকে নববী শরীফে আসতে ওই বাড়ির পানি পড়ে কাদা। ফারুক আযম হুজুর নিজেই চলে গেলেন, নবী পাকের চাচাজানকে গিয়ে বলছেন যে সবাই নামাজে যায়, রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু সরিয়ে নিতেন। আপনি নবীর চাচাই বেয়াদবি করবেন না, যদি সরিয়ে নিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সরাতে আমার অসুবিধা নাই। আহা কি আদব সাহাবাদের, এই পাইপ সরাতে আমার কোনো আপত্তি নাই, তাই পাইপটা কিন্তু আমি লাগাই নাই, এই পাইপটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে লাগিয়ে দিয়েছেন। জোরে বলবেন না, যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আমি ওমর, আমার জুররাত হয় কি করে, আমার ক্ষমতাটা হয় কি করে, যেটা আল্লাহ রাসূল লাগিয়েছে ওই পাইপটা আমি ওমর কোনোদিন খুলতে পারি। সাহাবাদের বললেন এই রাস্তাটাকে বন্ধ করে দাও, এই রাস্তাটাই বন্ধ করে দাও, পাইপ বসানো যাবে না, যেটা আমার নবী লাগিয়েছে আমি ওমর ওই পাইপ খুলতে পারবো না। সাহাবাদের বললেন ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাই পাল্টে দাও, এই রাস্তা বন্ধ করে অন্য দিক থেকে আসার রাস্তা করে দাও, আমি পাইপ খুলতে পারবো না, পানিটা এখানেই পড়বে, কেন ওটা আমার নবীর নূরের হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের আদব, এটা ছিল তোমাদের ভালোবাসা, এমনি এত মাকাম হয়। আল্লাহর নবী নিজে হাতে লাগিয়েছে ওই পাইপ আমি খুলতে পারবো না, কি ভালোবাসা তোমাদের মধ্যে, সেই ভালোবাসা আমাদের মধ্যে কোথায় চলে গেল বলেন আপনি? আমাদের নবীর উম্মত, আমরা যদি নবীকে ভালো না বাসি কে ভালোবাসবে বলেন? আমরা যদি নবীর প্রেম না করি কে নবীর প্রেম করবে? কোথায় সে আমাদের আদব? আল্লাহ আমাদের গুরুপুজোর তৌফিক দান করুন, আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা से तेरा से भी आगे कौन गया, से तेरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो क्या है तौक़ीर शाह उमर, क्या है तौक़ीर शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी
जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से ये जाकर कह दे, महबूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, নামাজি হয়ে যান, শরীয়তের মধ্যে আসে। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, ভালো হয়ে যান। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? মায়া হয় না নবীর জন্য? দয়া হয় না নবীর জন্য? দয়া যে নবী আমাদের এত ভালোবাসতেন, সে নবী পাক কত ভালোবাসা দিয়ে আমাদের নামাজের তালিম দিয়ে গেলেন। গত মাসটা কি ছিল বলেন? আরবি মাসে সপ্তম মাস না রজব, সপ্তম মাস না বলে কি রজব, এটা কি শাবান, আরবি মাসের অষ্টম মাস শাবান। রজবে আমার আল্লাহ পাক ভালোবেসে নবী পাককে দাওয়াত করে নিয়ে গেলেন মেরাজ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ভালোবেসে আমার নবীর উপর 5 ওয়াক্ত নামাজটা দিয়ে পাঠালেন, আমাদের উপর ফরজ করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই মাসে সেই রাতে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি নামাজ পড়ে না। বলে এই দুঃখগুলো কাদের শোনাবেন আপনি? ছেলেগুলো নামাজ পড়তে গেলে যেন গায়ে জ্বর এসে গেল। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না? নামাজ কিন্তু আমাদের কবরের সাথী। কবর প্রতিদিন আমাদের ডাকে। ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা জায়গা যেই ঘরের মধ্যে কোনো বিছানা না, বিছানাটা দুনিয়া থেকেই নিয়ে এসো। আমি এমন একটা ঘর যে ঘরে কোনো আলো নাই, বাতি নাই, আলোটা দুনিয়া থেকে নিয়ে এসো। আমি এমন একটা ঘর যে ঘরে কোনো সাথী নাই, সাথীটা দুনিয়া থেকে রেডি করে আনো। কবর আমাদের করে বলে, কবর, কবরে বিছানা আছে, হ্যালোজিন লাইট, রুম লাইট, টিউব লাইট লাগানো আছে। ওয়াইরিং করে দেয় নাকি কবরে? কথা বলে না? কবরে আলো হলো নেক আমল, জোরে বলে। কবরের সাথী হলো আমল, আল্লাহর ফেরেশতারা হবেন আমাদের সাথী, জোরে বলো নেক আমল। আল্লাহ খুশি হয়ে কবরে জান্নাতের বিছানা আমাদের জন্য বিছিয়ে দেবে, জোরে বলে। সে ব্যাপারে চলা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এত সুন্দর পাথরঘাটা মাঝের পাড়া এলাকার ভাইরা এই মাদ্রাসার সঙ্গে যে সুন্দর মাহফিলটা করলো, এই এত সুন্দর করে স্টেজ করেছেন, প্যান্ডেল করেছেন, এত সুন্দর সাজিয়েছেন, খুঁটি দিয়েছেন না দেন নাই? খুঁটি না থাকলে এত সুন্দর প্যান্ডেলটা থাকতো না। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। প্যান্ডেল আছে এই খুঁটির সাপোর্টে, যার নামাজ নাই সে আবার দিনে মজবুত হবে কি করে? নবী বলছে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। as-সালাত মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ, জোরে বলেন